ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তাগণ আপনাদের সামনে সেই উদ্দেশ্য তুলে ধরেছেন যে আরজি করে যে হাসপাতালে যে জঘন্যতম যে ঘটনা ঘটেছে, মহিলা ডাক্তারকে নির্যাতন এবং তাকে খুন করা, আমার যতদূর জানা আছে প্রথম এই ঘটনা শোনার পরে প্রথম যিনি তার প্রতিবাদ, ধিক্কার, দ্রুত শাস্তি এবং ফাঁসি দাবি করেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। ঠিক তার পরে পরে অভিষেক ব্যানার্জিও তিনিও ফাস্ট ট্র্যাক কোর্টে এর বিচার চেয়ে ফাঁসি চেয়েছে। তো যে জায়গায় সরকার নিজে থেকে উদ্যোগী হয়ে তার দ্রুত বিচার চাইছে এবং সর্বোচ্চ শাস্তি চাইছে এবং আর কে দোষী আছে তাদেরকেও ধরা হোক, প্রয়োজনে সিবিআইকেও দেওয়া হোক, ধরা পড়ল, কিন্তু তারপরেও অপোজিশন পার্টি গিয়ে তারা হাইকোর্ট থেকে সিবিআই করে নিয়ে আসছে। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে এই সময়ের মধ্যে না হলে আমি সিবিআইকে দেব, কিন্তু সিবিআইয়ের কাছে আমাদের মুখ্যমন্ত্রী দাবি রেখেছেন এর রবিবারের মধ্যে আমরা শাস্তি চাই। আমি প্রত্যেককে ভাবতে বলব যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে এই নির্যাতিত ডাক্তারের যে খুন হয়েছে তার ফাঁসি চেয়ে তিনি যেভাবে সকলের কাছে রাস্তায় রাজপথে নেমে তিনি প্রতিবাদে হেঁটেছেন, ফাঁসির দাবিতে তিনি হেঁটেছেন, আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই কাজটা করে থাকে? এই বিষয়টা আমাদের প্রতিটি পাড়ার মানুষের কানে তুলে দিতে হবে, মানুষকে বোঝাতে হবে যে কাজটা নেত্রী মমতা ব্যানার্জি করতে পারেন সেটা কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তা করতে পারেন না। আর আজকে আমাদের রাজ্য সরকার যে দাবি নিয়ে চলেছে, মানুষের মনের কথা নিয়ে চলেছে, তারপরে বাম বিজেপি তিনারা যেভাবে যে কাজগুলো করছে তা অত্যন্ত নিন্দনীয়। এই যে জঘন্য রাজনীতি আমরা জানি, আপনারা জানেন যে পরিবারে কেউ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাই, আমরা হাসপাতালে বেড়াতে যাই না, আমরা হাসপাতালে বিপদে পড়ে যাই, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নেই। একটু আগে শাহনাজ বলছিলেন যে কোভিড সময়কালে ডাক্তাররা যেভাবে চিকিৎসা পরিষেবা দিয়েছে অনেক ডাক্তারও মারা গিয়েছে। আমরা সে দুঃখ প্রকাশ করছি, ওনাদের সেই পরিষেবা পাওয়ার জন্য যেমন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বেশ কিছু ডাক্তার মারা গেছে, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে ওনাদেরকে ভাবতে বলবো, আমরা আল্লাহ এবং ভগবানের পরে কিন্তু আমরা ডাক্তারদের কথা জায়গাটা রাখি যে মানুষের প্রাণ বাঁচায়, মানুষের প্রাণকে ফিরিয়ে দেন এই ডাক্তার। কাজে ডাক্তারের উপর যে নির্যাতন হয়েছে, তাকে খুন করা হয়েছে, এটা কেউ মেনে নেয় না, মেনেও নেবে না। অবশ্যই তার চরম শাস্তি আমরা সকলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দাবিকে আমরা সমর্থন জানাচ্ছি এবং এই অবস্থান বিক্ষোভ সমাবেশে যেনারাই আছেন এবং আর যারা এর পরবর্তীতে আসছেন সকলে কিন্তু একমত। আমি আরো একটু ভাবতে বলবো বা আমাদের পাড়ার মানুষকে আপনারা বোঝাবেন, দেখুন ইতিপূর্বে বাম বা জমানায় আমি আসছিলাম তখনই একটা আওয়াজ পাচ্ছিলাম যে শামসেরগঞ্জে যে মুন্ড মানুষের গলা কেটে মাথায় নাকি বাম জমানায় এটা ফুটবল খেলেছে, তখন এটা মানুষ কিছু বলতে হয়। আজকে সেটা ভাবো বাম তারা কি করেছে, নন্দীগ্রামে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, নেতাই কিভাবে হয়েছে, সিঙ্গুরে তাপসী মণ্ডলকে কিভাবে ধর্ষণ খুন করা হয়েছে, আর আজকে সাঁইবাড়িতে কি হয়েছে। কাজে সবটাই তিনাদেরকে মনে করতে বলবো
যে আপনাদের কৃত কর্মগুলো আপনারা মনে করুন। আমাদের নেতৃত্ব দেন অ্যান্ড দের শোনা মাত্রই তিনি বলেছেন যে কিনা এর দ্রুত বিচার চাই, এর ফাঁসি চাই, সে যেই হোক না কেন, এবং সেই কাজটা করেছে। আর বিজেপি আজকে উত্তরপ্রদেশে আপনি ভাবুন কি অবস্থা দাঁড়িয়েছে। কিছুদিন আগে হাতরাসে কি হলো, সে দলিত মহিলাকে ধর্ষণ করেছে, বলতে না পারে তার জিভ কেটে দেওয়া হলো, তারপরে তাকে মারা হচ্ছে। কাঠবাদের নাফিসাকে কি হলো, একটা নাবালিক মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হলো। কি করেছে? আজকে মুখে অনেক বড় বড় আজকে বিজেপি বাংলার নেতারা কথা বলছে, সবটাই ক্ষমতায় শুধু আসার জন্য, কেউ কাজের জন্য নয়। 2021 সালে বিধানসভা নির্বাচন সময় কি বলেছিলেন, আপকি পার 200 পার। সে রাগটা কিন্তু মাথায় আছে, তারা 200 কেন 100 পৌঁছতে পারেনি, সে মাথায় রাগ রেখেছে। 2024-এ আপকি পার 400 পার। 400 পারের বিষয়টা আপনাদেরকে একটু বোঝাই। 400 পার হলে 2/3 মেজরিটি হয়ে যায়, আর এই 2/3 মেজরিটি হলে সংবিধানের কিছু সংশোধনের বিষয়গুলো করতে পারে। তারা সংবিধানকে পরিবর্তন করতে চাইছে, যে সংবিধানের উপরে ভর করে আমাদের দেশ চলছে সেটাকে তারা পরিবর্তন করতে চায় এই বিজেপি সরকার। কাজে সবটাকে আমাকে প্রতিহত করতে হবে। এর প্রতিবাদ প্রথম যদি করে থাকেন তো মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে। কাজে আজকে আমরা সমবেত সকলে সৌভাগ্য সম্পন্ন রয়েছি। আমরা অঞ্চলে, পাড়ায় এবং ব্লকে বিধায়ক সাহেব যেভাবে আপনাদের নির্দেশ দেবেন, এইভাবে মানুষের কাছে যে বিষয়গুলো তুলে ধরতে হবে, বোঝাতে হবে যে এই জঘন্যতম ঘটনার আমরা সকলে, আমরা নেত্রী যেমন আমাদের নিন্দা করছেন, আমরাও নিন্দা করছি। নেত্রী যেমন চাইছেন যে এর দ্রুত বিচার হোক এবং ফাঁসি সর্বোচ্চ হোক, সেটাও আমরা নেত্রীর পাশে প্রস্তাবকে আমরা সমর্থন করছি। বাম বিজেপি বা যারা বিরোধী জোট রয়েছে, তিনারা শুধু ক্ষমতায় কি করে আসা যায় তার প্রয়াস করে যাচ্ছে, এবং কি করে বাংলা সরকারকে হেয় করা যায়, তৃণমূল সরকারকে তার প্রয়াস করে যাচ্ছে। কাজে সবটাকে আমাকে প্রতিহত করতে হবে। বাংলা শান্তি শৃঙ্খলার রাজ্য, বাংলার মমতা ব্যানার্জি যেমন শান্তি শৃঙ্খলাকে ভালোবাসেন, ঠিক তেমনটাই সম্প্রীতি ভ্রাতৃত্বকে তিনি ভালোবাসেন, এবং সেই পরামর্শটা আমাদেরকেও দিয়ে থাকেন যে পাড়ায় পাড়ায় তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতিকে বজায় রাখো, পাড়ায় পাড়ায় তোমরা ভ্রাতৃত্বকে বজায় রাখো, তোমরা একে অপরের পরিপূরক হও। আজকে আমাদেরকে বলছেন দেখে উৎসব আমাদের যেটাই হোক, আমরা সকলে কিন্তু আনন্দ একসঙ্গে করে থাকি। ধর্ম যার যার আমরা যে যাই করে থাকি না কেন, কিন্তু আনন্দ উৎসবটা আমরা সকলে সম্মিলিতভাবে করে থাকি। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির মানসিকতা এবং কাজে এই অবস্থান বিক্ষোভকে আমি মনি ভাই আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, আমাদের শাখা সংগঠনেরও আমাদের সমস্ত সাংগঠনিক প্রতিনিধি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মী নেতৃত্ব, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই বিক্ষোভ অবস্থানকে আপনারা সফল করুন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আরও একটু থাকতে চাইতাম, কিন্তু আমি ফারাক্কার শামসেরগঞ্জ হয়ে ছুটি এসেছি, আমাকে এখন লালগোলা পর্যন্ত যেতে হবে। মাঝে আরও দুটো অনুষ্ঠান আছে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই জায়গাতেও যেতে হবে আর কি। তো কাজে আমি সকলের কাছে অনুমতি চাইছি, বিশেষ করে আমাদের বিধায়কের কাছে আমি অনুমতি চাইছি।